হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল জয়ন্তীস ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমি অনেক অনেক ভালো আছি। আজ রবিবার, সকাল প্রায় 8:30 মতো বাজে। এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। ঘুম থেকে উঠে সমস্ত কাজকর্ম হয়ে গেছে। বাড়িতে মিস্ত্রি লেগেছে, স্নানও করে নিয়েছি। বাড়িতে মিস্ত্রি লেগেছে, স্নান টান করে তাদেরকে একটু চা করে দিচ্ছিলাম। হঠাৎ করে মনে পড়ে গেছে চা, আমি তো এখনো পর্যন্ত ব্রাশ করিনি। তারপরে আবার কি তাদেরকে চা টা করে দিয়ে এসে একটু বাইরের দিকটা বসে একটু ব্রাশ করছিলাম। আজকে সকাল থেকে খুব সুন্দর হাওয়া দিচ্ছে, বেশ ভালো লাগছিল। আর চান করেছি বলে মনেই হচ্ছে না, এত পরিমাণে রোদ এবং গরম। যাই হোক, তো ব্রাশ ট্রাশ করে এসে যে কাজটা আমার মেন ছিল সেটা হচ্ছে একটু আলুর তরকারি করব। এর আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে আমি বাপের বাড়ি যাব, হয়তো যে ব্লগটা পোস্ট করেছি সেটাতে তোমরা হয়তো দেখে থাকবে। তো বাপের বাড়ি যাওয়ার কারণটাও হয়তো তোমাদের সাথে শেয়ার করেছিলাম, কি আমার এই মুহূর্তে মনে নেই। তো বাপের বাড়ি যাবো বলেছিলাম বলে আজকে আমি যাচ্ছি, কারণ আর কিছুদিন পর জ্যৈষ্ঠ মাস পড়ে যাচ্ছে। সেই টাইমে আমাদের ঘর ঢালাই হবে। তো আমাকে এই যা করতে হবে জ্যৈষ্ঠ মাসের মধ্যে, এই বৈশাখ মাসের মধ্যেই করতে হবে। তো মা আমাকে বললো যে যাও, তুমি যদি যাওয়ার ইচ্ছা হয় ঘুরে আসো। আর আমি ঘোরার জন্য যাচ্ছি না, মেন হচ্ছে আমার ডাক্তার দেখানোর আছে, সেটার জন্যই আমাকে মেন যেতে হচ্ছে। তো যার কারণে আজকে আমি যাব ডিসাইড করেছিলাম। সকালবেলা উঠে সমস্ত কাজ, তো দেরি করে উঠেছি, মা আমাকে ডাকতে আমি উঠলাম। উঠে সমস্ত কাজ সেরে নিয়ে এখন যে মিস্ত্রি লেগেছে তার তো সকালবেলা জল খাবার দিতে হয়, এবং তারা তো সাথে করে মুড়িটা নিয়ে আসে। আমাদের একটু আলুর তরকারি বা যা হয়, যেদিনকে যেমন হয় সেদিনকেই তেমনটা দেয়া হয়। তো আজকে একটু আলুর তরকারি করে দিয়েছিলাম। তো তারা যেহেতু ছিল আর মা বাড়িতে ছিল না, সমস্ত কিছুটা কাটাকুটি করে দিয়ে গিয়েছিল, আমি তার জন্য আলুর তরকারিটা করে নিয়েছি। নেয়ার পর আমিও দুটো খাওয়া দাওয়া করে তাদেরকে খেতে দিয়ে প্রায় 9:30 পৌনে 10টার মধ্যে আমি রেডি হয়েছি। হওয়ার পর দেখলাম মা চলে এসেছে, আমাকে তাড়াতাড়ি করে বলছিল যে তুমি রেডি হয়ে গেছো, নাও জুতো টুতো পরে নাও, এবার বেরাবো। তো আমিও সেই মতন সমস্ত ব্যাগ ট্যাগ নিয়ে বাইরে চলে এসেছি। এখন জুতোটা পরবো। আর মা আমাকে একটু বাইরের দিকটা দাঁড়াবে, মাকে বললাম চলো তুমি একটু এগিয়ে যাও, দেখো অটো আসছে কি। তো মা সেই মতন ব্যাগটা নিয়ে একটু যাচ্ছিল। আর প্রতিবারের মতনই মা এবারেও কোনো ভুল হয় না। আমি যখনই যেখানেই যাই না কেন, মা সর্বদাই যতক্ষণ না আমি যাচ্ছি চলে ততক্ষণ পিছনে দাঁড়িয়ে থাকে, দেখতে থাকে। তারপরেই দেখো আমাদের আজকে একটু বালি, মানে বালি ছিল, তবুও আজকে আমাদের কিছুটা বালি দিয়ে গেছে। তাদেরকে চাও করে দিতে হয়েছে, তারা খাওয়া দাওয়া করে মানে চাটা খেয়েই তারপরে বেরিয়ে গেছে। আর আজকে হিরণ আসছে আমাদের এখানে। হিরণেশ বাজে কি দিবে নাকি টাকা দিয়ে বলে কত করে? ঘর করতে তো তোদের আছে, তোদের 4 লাখ টাকা দিবে। কত করে? আর আমরা ঘর করি না, আমাদের 1 লাখ টাকাই দিবে। আমার দিকে এখন বেশি দিবে। তোকে বেশি দিবেন, তোর ঘর করতে তুই বেশি দিবেন, তোর 5টা লোক, হ্যাঁ, তোর 5 লাখ টাকা তোর দিবে। মনে করে নিবে? হ্যাঁ নেব। ওমা আসছি। আজকে আর অটোর জন্য বেশিক্ষণ ওয়েট করতে হয়নি, কিছুক্ষণ দাঁড়িয়ে ওখানে জাস্ট কথা বলছিলাম, তারপরে অটো পেয়ে গেছি। জাস্ট এবার অটোতে উঠে পড়েছি, মাকে বাই বাই করে। এখন আমাদের গন্তব্য হচ্ছে ঘাটাল। ঘাটালে এসেই আমার যে জিনিসটা মেইন হচ্ছে আমার খুব ভালো লেগেছে, সেটা হচ্ছে এসেই সাথে সাথেই বাসটা পেয়েছি। অটো থেকে নেমে জাস্ট অটোওয়ালাকে টাকাটা দিয়ে আমি এসেই দেখছি। আর সত্যি বলতে এই বাসটার জন্যই আমি 10টা নাগাদ করে বেরিয়েছি, কারণ এই বাসটা প্রচণ্ড স্পিডে যায় তাড়াতাড়ি। আর বাসটা প্রচণ্ড ফাঁকা থাকে, কোনো অসুবিধে হয় না, বসার ঝামেলা থাকে না। এইটা নিয়ে 3বার হলো এই বাসটাকে আমি 3বারই একই টাইমে পেয়েছি। একবার তোমাদের দাদাভাই আর আমি দুজনে, আমাদের ওখানে পুজো ছিল, তখন এরকম শুনছিলাম বাস চলছে না, বাস বন্ধ, এরকম নানান কথা শুনছে। তখন ফাল্গুন মাস ছিল। তো দাঁড়িয়ে থাকতে থাকতে প্রায় 10:30 নাগাদ করে এই বাসটা ঢুকেছিল। আর একবার আমি যখন গিয়েছিলাম একাই, তখনও আমার ঠাকুমার শরীর খারাপ হতো, তোমরা হয়তো ব্লগ দেখতে পাবে, তখনও এই বাসটাতে করেই আমি গিয়েছিলাম। আর খুব ফাঁকা থাকে, খুব ভালো লাগে। যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি অনেকটা রাস্তায় চলে এসেছি, প্রায় কোলাঘাটটা টপকে গেছি। মানে কোলাঘাটটা টপকে, যে কোলাঘাটের যে ব্রিজটা রয়েছে, গঙ্গা পার হচ্ছি এখন এই মুহূর্তে। মা গঙ্গাকে নমস্কার করেই এখন মন শান্ত করে যাচ্ছি। কখন পৌঁছাবো জানি না, এখনও অনেকটা পথ বাকি রয়েছে। ফাইনালি হাওড়া বাস থেকে নেবে এখন আমাদের এই রুটের বাসটা ধরেছি। আমাদের এই রুটের বাস
ধরতে মানে শ্রীরামপুর যে বাস যায় সেই বাস আমাকে ধরতে হয়। তো হাওড়া বাস থেকে এবারে আমার খুবই একদম যে অসুবিধা হয়েছে তাও না, এবারে আমি খুব তাড়াতাড়ি পৌঁছে গিয়েছি। এখনও একটাও বাজেনি, আমি এই দিকের মানে শ্রীরামপুরে যাওয়ার বাসটাকে আমি পেয়ে গেছি। একদম হাওড়া বাস থেকে যখনই নামে এসে জাস্ট 2 মিনিট দাঁড়িয়েছি, দেখছি এদিকের শ্রীরামপুর যাওয়ার যে 40 বাস সেটা পেয়ে গেছি। তো এসেই বাসটাও ফাঁকা ছিল, সেই মুহূর্তে উঠে পড়েছি। এসেই একদম মোল্লাবেড়ে নেমে পড়েছি। আসলে আমার বাপের বাড়ি মেন হচ্ছে মোল্লাবেড়। অনেকে হয়তো জায়গাটা চিনবে না, কিন্তু ডানকুনির মানে পাট ডানকুনি বা কেউ ডানকুনি যারা চেনো তারও একটু এগিয়ে আসলে মানে শ্রীরামপুর যাওয়ার মাঝখানেই এই মোল্লাবেড় জায়গাটা পড়ে। তো এখানেই হচ্ছে আমার বাপের বাড়ি। তো যাই হোক, মিষ্টির দোকানে ঢুকেছিলাম টুকিটাকি মিষ্টি কিনতে। আমার দিদির ছেলে মেয়েরা এসেছে, ওদের কথা শুনেই আমি ভাবলাম যে না, ওরা যেটা ভালোবাসে আর ছোটো ছোটো পুচকু রয়েছে ওদের জন্য একটু মিষ্টি কেনা, নইলে আমাদের বাড়িতে খুব একটা কেউ মিষ্টি খায় না। একটু দই নিয়েছি, মেন দইটা আমি খেতে ভালোবাসি। অনেকক্ষণ ওয়েট করার পর ফাইনালি অটো ছেড়েছিল, কারণ দুপুর টাইমে অটো মানে ভিড় হচ্ছিল না। অনেকক্ষণ পরে আমার প্রায় বাড়ি আসতে আসতে 1:30 বেজে গিয়েছিল, এবং বাড়িতে এসে প্রথমেই ঠাকুমা জল দিল। ঠাকুমাকে নমস্কার করে, যেহেতু যখন ঠাকুমার শরীর খারাপ ছিল আমি দেখে গিয়েছিলাম, ঠাকুমা এখন অনেকটাই সুস্থ। আর এইদিকে দেখো আমার একটা দিদি এসেছে, এটা হচ্ছে আমার খুড়তুতো কাকার মেয়ে। এটা হচ্ছে আমরা দুই বোন, আমরা 1 বছরের ছোট বড়, কিন্তু আজ থেকে প্রায় 7 বছর আগে ওর বিয়ে হয়েছিল। আমার বিয়ে হয়েছে 2 বছর, আমার 2 বছর বিয়ের আগে ওর 7 বছর আগে ওর বিয়ে হয়। একদমই ওর অল্প বয়স ছিল। ওর একটা ছেলে একটা মেয়ে, ওদের দুজনের জন্যই লিচুর ড্রিঙ্ক কিনে এনেছিলাম। আর দিদি ভাইয়ের শরীরটা খুব একটা ভালো নেই। আর জানো তো আমাদের 2 বোনের মধ্যে একটা মিল আছে, ওর নাম মানে আমার নাম জয়ন্তী, ওর নাম মঙ্গলা। মানে বেছে বেছে দুজনের নামটা রাখা হয়েছে। দুজনে যখন স্কুলে যেতাম সবাই বলতো ওই দেখ জয়ন্তী মঙ্গলা আসছে। ওর শরীরটা ভালো নেই বলে একটু চুপচাপ বসে আছে। যাই হোক, আর একজনকে খুব মিস করছি, মানে ওই দিদিরই একটা বোনের মেয়ে। মাসির দিকে দেখো, তুই বল আমার দিকে, তোর দিকে তাকাতে সোনা। ও বাবা, এই হচ্ছে বোনের মেয়ে, আমারও বোন হয়, বোনের মেয়ে এটা। আর এর নাম রাধিকা। একেও খুব মিস করছিলাম, একদম পুচকুগুলো। যাই হোক, দুপুরবেলা খাওয়া দাওয়া করে বিকেলবেলার কাছে বসেছিলাম। তারপরে বিকেল প্রায় 5টা নাগাদ বাজে আমি একটু এসেছিলাম আমার বড়মাদের বাড়ির দিকে, একটা সারপ্রাইজ, একটা আমার বান্ধবীর সাথে দেখা করতে। দেখো তোমরা ওর রিয়াকশন। আমি তো জানি ও আসবে। ভিডিও করছিস? ইউটিউব করছিস? শুনলাম তোর বই আছে, না আমার বই নেই। তোকে আমি সেবারই বললাম সেই রাজুর দোকানের সামনে দাঁড়িয়ে যে আমরা তো 12-এ আমরা পড়িনি, তখন করোনা ভাইরাস চলছিল। ওই করে দে না। কাকে করে দেবো? তোকে? আমি নিজেই পারি না। তুই এমনি এই পুষির কাছে এমনি পালিয়ে আসছিস? হ্যাঁ, তোর তো সাহস কম নাই। আচ্ছা, কেমন দিকে তাকাইছে রে? কি হয়েছে বল? আমি পিসির কাছে এসেছি, বসে আছি। কি হয়েছে? আমার নাম মানে দিকে তাকাও, পিসির দিকে। এদিকে তাকা। পিছি মানে আল তাকা না। ওই আমাকে মিস করছিলে মামাম? আচ্ছা শোনা, ওই তুই তো বলি পরশুদিন কে আসবো, তুই আজ চলে এলি কেন? তোকে সারপ্রাইজ দেবো বলে আমি তো বলিনি ইচ্ছা করেই। ও যেমন চোখটা টিপেছে তো এখানে সঙ্গীত তুই বলে দিলি, ওই জন্য বুঝে গেছি যে কথা। সকালে যাই হোক, ওকে সারপ্রাইজ দেবো বলে এসেছিলাম, কিন্তু ও ঠিক বুঝতে পেরে গিয়েছে যে আমি মানে জয়ন্তী এসেছে। যে যাই হোক, এর সাথে পরিচয় করাই। এই হচ্ছে আমার দিদি। মানে আমরা একই জ্ঞাতির মেয়ে হলে কি হবে, মানে ওরও টাইটেল ধারা আমারও টাইটেল ধারা, একই কাছে বাড়ি ছিল কিন্তু জানতাম না। স্কুলে গিয়ে আলাপ হয়, তারপরে জানতে পারি ওর বাড়ি আমার একদম ঘরের সামনে। আমি আমার বর্মার বাড়িতে থাকতাম, তো তখন ওকে চিনতাম না। স্কুলে গিয়ে ওর সাথে আলাপ হয়, তারপর থেকে নিয়ে আমরা বোনের থেকেও বেশি আমরা হচ্ছে বন্ধু। আমরা সমস্ত কথাবার্তা, যেরকম ঝগড়াও করেছি, মারপিট করেছি, তেমন এখন যেহেতু বড় হয়েছি সমস্ত কিছু তা বুঝতে শিখি। তো সেই অনুযায়ী আমরা এখন খুব ভালো ফ্রেন্ড। ও বিয়ে হয়ে গেছে আজ থেকে 8 বছর আগে। মানে আমি তো তখন খুবই ছোট যখন ওর বিয়ে হয়। আমরা কিন্তু 1 বছর ডিফারেন্স, ওর অনেক অল্প বয়সে বিয়ে হয়ে যায়। আসলে ওর বাবা মার আর্থিক সমস্যা অনেক ছিল, তো ওকে অনেক ছোটোবেলায় ওর বিয়ে দিয়ে দিয়েছিল। তো
অনেক কান্নাকাটি করে শ্বশুরবাড়ি গেছে, আমরা অনেক বুঝিয়েছিলাম, তখন আমি যথেষ্ট বুঝতাম। তারপরে ওর সাথে যোগাযোগটা তখন ধরেই ছিল এবং ও বাইরে থাকে, নাগপুরে থাকে। ও এসেছে 1 সপ্তাহ হলো এবং আমি এর আগের দিনকে যখন ও আমায় ফোন করেছিল আমি ওকে বলিনি যে আমি রবিবারে যাচ্ছি মোল্লাবেড়ে। তারপরে কি ও এসে বেশ ভালোই চোখ টোক টিপে ধরেছিলাম, তবুও মানে ও বুঝতে পেরে গেছে যে জয়ন্তী এসেছে। ওর সাথে গল্প টল্প করে পায়ে একটু আলতা পরলাম, কারণ আমাকে অনেকবার করে বলেছিল একটু আলতা পর না। আসলে আমি বাপের বাড়ি যখন আসি আলতা পরিনি, বুট পরেছিলাম বলে। তারপরে ওর সাথে বিকেলবেলা অনেকক্ষণ ধরে মানে ঘুরে ঘাড়ে একদম চলে এসেছিলাম বাড়িতে। সন্ধ্যা হয়ে গিয়েছিল। আসার পর এই দেখো আমাদের বাড়িতে কত কুচি কাঁচা দিদির মেয়ে, মঙ্গলা দিদির ছেলে মেয়ে বসে আছে, দেখতে পাচ্ছ। পিঙ্ক কালার জামা পরে আছে, দুজনেই গেঞ্জি। ওটা হচ্ছে মঙ্গলা দিদির ছেলে মেয়ে, এটা হচ্ছে আমার ভাইপো। আর ওই দিকে এক কোণে বসে আছে সেটা হচ্ছে আমার মেজ দাদার মেয়ে, আমার ভাইজি হয়। আর সামনে যেটা পুচকিটা এটা হচ্ছে আমার বোনের মেয়ে। তো এই সবাইকে নিয়ে হচ্ছে আমাদের এই ফ্যামিলি। আমার বাবা মা এত মানে কুচি কাঁচা এত ভালোবাসে, মানে ওরা যদি আসে আমার বাবা মা প্রচুর খুশি হয় এবং আমিও খুশি হই। ওদেরকে নিয়ে এরকমভাবেই সময়টা কেটে যায় হাসি খুশিতে। যাই হোক, ভিডিওটা আজকে এখানেই শেষ করবো, আর বেশি বাড়াবো না, ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। কেমন লাগলো জানিও, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। বাই।